বিচার 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 চাই। আমার বোন বলল কেন মানুষ করে 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 স্বরাষ্ট্রমন্ত্রী কি করে মানুষ মানুষ ঘরে ঘরে স্বরাষ্ট্রমন্ত্রী আমার বোন বলল কেন প্রশাসন জবাব চাই। আমার বোন বলল কেন রবি সিং বলল কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাই। জবাব 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 চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাই। রবিকে খুনির ফাঁসি চাই। বিচার চাই বিচার চাই। কাজেই সময় থাকতে ফিরে আসুন, সময় থাকতে ঘুরে দাঁড়ান, প্রকৃত বিচার করেন। যেটা আমাদের এমপি সাহেব বলেছে, যেভাবে রামিসাকে হত্যা করেছে শোনা যায় না, ওই বর্ণনা শুনলে মানুষ সুস্থ থাকতে পারে না। আমরা ওই নরপিশাচের মৃত্যু ওভাবেই চাই। একটা বিচার যদি করে দৃষ্টান্ত দেখাতে পারেন, এই বাংলায় আর এই ঘটনাগুলি ঘটবে না ইনশাআল্লাহ। কাজে আপনাদের মাধ্যমে আমাদের দাবি একটাই, আমরা মায়েরা এভাবে কাঁদতে চাই না। আমাদের ছোট্ট ছোট্ট শিশুগুলিকে এভাবে আমরা হারাতে চাই না। আমরা তাদেরকে মৃত্যু আল্লাহ নির্ধারিত, কিন্তু এমন জঘন্য মৃত্যু না যা ভোলা যাবে না, যে ইতিহাস কখনো আমাকে শান্তি দিবে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবারও দাবি করছি, সমাজের এই অবস্থা থেকে চোখ তুলে তাকান, আপনার কানটা খোলা রাখুন, শুনুন মানুষ কি বলে। রামিসার বাবার আহাজারিগুলি শুনে রাজনীতিবিদ হিসেবে আমাদের লজ্জা হয় যে আমরা কোন সমাজের নেতৃত্ব দিচ্ছি। আমরা বিচার দিতে পারি না বলেই তো আমাদেরকে অপমান করছে। আমাদের উপর আশা নিরাশা হয়ে গেছে যে আমরা কিছু করতে পারবো না। রামিসার বাবা বারবার এটাই বলতেছিল, মিছিল করবেন, মিটিং করবেন 15 দিন। তারপর সম্মানিত প্রধানমন্ত্রী, এই জবাবটা আপনি একটু বিচার করে না, আমরা বিচার করতে পারি, আমাদের বিবেক আছে। এই জাতির বিবেক জাগ্রত করার দায়িত্ব আমার, আপনার, সবার। আমরা আপনাদের কাছে আবার আবেদন করছি, আপনারা সবাই মিলে একটু প্রশ্ন করো, রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করো, যাতে সঠিক বিচার পায়, রামিসার বাবা মা অন্তত একটু শান্তি পায়।